পরিশ্রম লাগতেছে। ওই গো রিক্তা, কই গেলা? রাস্তা রিক্তা, কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন মানে? বুঝতেছ না চেঁচাচ্ছি কেন? সকালে বার হয়েছি, আমার কোনো খোঁজ খবর আছে তোমার? খোঁজ খবর নিছো? সারাদিন ঘুরে সকাল পর্যন্ত নাস্তাটা পর্যন্ত করতে পারিনি। তুমি জানো পেটে আমার প্রচন্ড খিদা লাগছে, নাস্তা দিন তাড়াতাড়ি। ও আচ্ছা, নাস্তা খাইবা না? বুঝতেছ না পেটে আচ্ছা খিদা? বসো, নিয়ে আসতেছি। তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। ওই তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। ইস, খিদায় নিয়ে অস্থির হয়ে গেলাম না। এই যে নাও খাবার। কেমনটা লাগে? এমনি জ্বালার মধ্যে আছি। আমি চাইছি নাস্তা, তুমি পানি আনতে বলছি তোমারে। এখন থেকে তোমার জন্য এটাই খাবার, ঠিক আছে? বাবা বারণ করছে সকালে এবং রাত্রে খাবার দিতে না করছে। একবেলা খাবার পাবে। কেন সর্বনাশটাই করছে? হাই হাই রে, ঘর জমাই থেকে কি আমার ঘর জামাই আবার তুই করতেছো কেন? এটাই খেয়ে নাও। খাইলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? চাচা কই যেতেছেন? বাবা বাজার করতে গেছিলাম, তখন বাজার ব্যাগ হাতে। আচ্ছা, জুতা বগলের নিচে গেলি গে? আর বাবা কইও না, জুতা বাজারে যখন গেছি, বাজারে ঢুকছি জুতা পায়ে দিয়ে, বাজার করে সাইরা বাজার তখন বাইরেছি, তখন আবার এই যে জুতা কাকতলে নিছি হাতে নিচে। জানো বাবা, আমার বাবারা তো মরে গেছে গা। সেই 20 বছর আগে বাবা আমার জুতা জোড়া খুব আদর করে কিনে দিছিল, তাই বাবার স্মৃতি স্বরূপ জুতা জোড়া রাখে দিছি, পায়ে দেই না যাতে ক্ষয় না যায়, বুঝো নাই? তা তুমি কই যাইতেছ? আমি তো বাজারে যেতেছি। তাহলে যাও বাবা যাও। আচ্ছা ঠিক আছে। কিপটা দেখছিলাম, এরকম কিপটা জীবনে দেখি নাই। বাবা, আপনার কি মন খারাপ? না, যা তো, তোর কি কাজ আছে ওই কাজগুলো যাই কর। না কাজ তো করতেছিলাম, দেখলাম আপনার মাঝে মধ্যে মনটা খুব খারাপ খারাপ করে কি যেন একটা চিন্তা ভাবনা করেন। আমি কোনো চিন্তা ভাবনা করতেছি না, এমনিতেই দাঁড়াই আছি। যা, তোর কি কাজ আছে ওই কাজগুলো যাই কর। ও আচ্ছা, তো গেলাম। যা যা। আবার হা করে চাইছিস কে? এই ওই নবাবজাদি, এটা কি বাপের বাড়ি পাইছস? এটা জামাইয়ের ঘর, বুঝছস? এই যে সুন্দর রাজ পোশাক পইরা খালি আয়না দিয়া রূপচর্চা করতাছস, রূপচর্চা। এই কাজগুলো করবো কেটা? তোর বাপে করবো না তোর মাই করবো? ওই কাম কর। এইবারে থাকতে হলে কাম করে খাওয়ান লাগবো। তাড়াতাড়ি বৃষ্টি আইতাছে, আমি ঘরে গেলাম। কাম কর, এগুলো বড় না বল। আবার মরিস, বল পালা কর, বল। আবার আবার সই আছে, সই আছে। আবার যাও তো যাও, সব কাম তো আমাকেই করতে হয়। যাও এখান ওই আবার মুখের উপরে কথা কয়, এক থাপ্পড় দিয়ে একদম চিনাস তুই। কাম কর, মাথায় লাগছে, যাও তো। কাম কর ভালো করে। আবার বেশি কথা কয়, কাম কর। ও যত সব। মারে অমন করে মন খারাপ করে বসে আসস কে? তুই আমার ছোট মেয়ে, আমার কলিজার টুকরা, তোর মন খারাপ দেখলে আমার তো খুব খারাপ লাগে মা। তোর মা মরা যাওয়ার সময় আমার কয়ে গেছিল, আমার মায়া তোদের কখনো মনে কষ্ট দিও না, তোর কষ্ট দেখলে আমার তো মনটা খারাপ লাগে রে মা। না বাবা, আমার কিছু হয় নাই।
তোর কি হয়েছে ক আমার কাছে খুলে ক। কই বাবা কিছু হয় না, এমনিতে যে বসে রয়েছে। শোনই আমার চোখে ফাঁকি দেশ, আমি তো বাপ, সন্তানের মুখ দিক চাইলেই বাপ বুঝতে পারে সন্তানে কি খবর চাইতেছে। আমি বুঝতে পারছি, কয়েকদিন ধরে দেখতেছি তোর লেখাপড়ার মতো মন নাই। ঠিক আছে, আমি সেই ব্যবস্থা করতেছি, উঠ, তাও চিন্তা করিস না। হ্যাঁ, পাগলি মেয়ে আমার, পাগলি মেয়ে। উঠ, হয়েছে না, ব্যবস্থা করবো চাইছি, তুমিও বুঝছ। চলো যাও। শিকুর আরে কই থাকে, কি সমাচার? ঠিক মতো কামও করে না, কয়দিন তো দেখতেছি। এই শিকু, শিকু! ও কাকা আপনি ওই যে আমার শিকু আইছে। কই গেছিলি? কাকা ক্ষেতের মধ্যে সারটা ছিঁড়ে দিলাম আজকে সকালে। আজকে সকালে এই সাদা তোর কবে দিবার কইছিলাম, 3 দিন আগে দিবার কইছিলাম, আর আজকে দিলি সার। কাকা আমি না থাকলে তো আপনার বাড়ি কোনো কামই হয় না। চুপ কর, কামই হয় না। আমি তোর কয়দিন ধরে লক্ষ্য করতেছি, তুই সংসারে কাম কাজ ঠিক মতো করস না। কাকা হ্যাঁ, কাম কাজ খালি কোন আমনে করি, আমি খালি করি না। আমনে কাকে এই কথা কইলো তো আমার মনের মাঝে দুঃখ লাগে কাকা। দুঃখ লাগে কাকা, ডাক্তারটা খুব সুন্দর করে এটাও কাম তো ঠিক মতো করো না। শুনই তোর সেই কারণে খুঁজতেছি। হ্যাঁ তুই তো জানোস, দেখ ছোট মেয়েটার আমি খুব আদর করি। ঠিক আছে, শুনই আসিস না, না কই ভালো করে কাম শুনই। মেয়েটার লাগে না প্রাইভেট মাস্টারের দরকার, ভালো মাস্টার জোগাড় করে দেখ, পাস কিনা। কাকা হ্যাঁ, আবার এর মধ্যে মাস্টার কে? আচ্ছা আমি পুরা মানুষ, আমি কি গ্রাম হইতে পুরা মাস্টার খুঁজে রামু? কাকা হ্যাঁ, আমি একটা কথা কই, ক মাস্টার হলে বাড়তে একটা লোক আইবে এই বাড়িতে, খরচ বাইরা যাইব কাকা। শুনুন, খরচ যতই বাড়ো, মেয়েটা তো আমার, তোরে তো মাথা ব্যথা কে? তোরে কইছি একটা মাস্টার জোগাড় করে দিবা, তুই জোগাড় করবি, যা আচ্ছা এখনই খোঁজা শুরু কর, যা। ঠিক আছে কথা কলি যা করিস, যা বুঝলি না কাকা, কাকা। মনের দুঃখটা দুধ কা আলে না, 3 বেলা খাইতেছ তো গায়ে লাগে না। আচ্ছা শোন, তোকে আমি যেই মানে যেভাবে আমি সিলেবাসটা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনাকে সঠিক চিনতে পারলাম না। আরে ভাই আপনি আমার চিন্তাছেন না, এই অত্র 7 গ্রামের লোকে এক নামে যারে চিনে, কিপটা সদর আলী। ওই সদর আলীর বাড়ির চাকর আলী। সদর আলী? জি এই ফারুক, তুই চিনো সদর আলী? স্যার উত্তর পারবো না সদর আলী স্যার, ওই কিপটা কইরা সাদা কইরা চুল যে। ও আচ্ছা, হ্যাঁ সদর আলী, হ্যাঁ আচ্ছা কি সে সদর আলী? এখন চাচা হঠাৎ করে তার বাড়িতে একটা মেম্বার বাড়াইব। তো মেম্বার বারও ভালো কথা, তো আমাকে মানে এই ইয়া করতেছে। আচ্ছা না আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ ঘটনা হচ্ছে ওনার একটা মেয়ে, হ্যাঁ, 2টা মেয়ে, তো একটা ছোট মেয়ে, ছোট মেয়েটার একটা লজিং মাস্টার রাখতে চায় বাড়িতে। এখন যেহেতু স্যার আপনি এই গ্রামে ওই বিভিন্ন বাড়িতে টিউশনি করেন স্যার, এখন যদি আমার এই সদর আলী চাচার বাড়ি আপনি থাকতেন স্যার, তাহলে। আসলে মানে বড় ব্যাপারটা হচ্ছে কি, আমি টিউশনি করি ঠিক আছে, আমি ছাত্রছাত্রী পড়াশোনা করাই, টিউশনি করি, কিন্তু আমি লজিং মাস্টার হিসেবে কখনোই থাকতে পারবো না, কখনো এটা পসিবল না। ভাই ছাত্রটা একেবারে পুরো চালু না, একটু লেখাপড়া খুব দুর্বল স্যার, আপনি রাজি হয়ে যান স্যার। আপনি আমার এই কি বলে কোচিং সেন্টার আছে, ওইখানে পাঠিয়ে দেন, আমি পড়াশোনা করাবো, সমস্যা নেই, আমি না করি নাই তো, কিন্তু লজিং হিসেবে আমি থাকতে পারবো না। না 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 স্যার, আমার সদর আলী চাচাই কইছে বাড়িতে লজিং মাস্টার রাখবো যেমনি হোক। ওই ভাই তুমি তুমি কই যাইতেছিলে স্যার তাহলে আমি তো যাই। হ্যাঁ, আর এই সামনে পরীক্ষাটা ভালো করে দিস। হ্যাঁ মাস্টার সাহেব, আপনি আমার সম্মান না রাখেন কমসে কম, আপনি যেমনি হোক আপনি কত সদর আলী চাচার বাড়িতে ঢুকবেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আপনার সদর আলী চাচার সাথে আমার দেখা করা দেন, আমি এই জিনিসটা ওর সাথে কথা বলি, যদি আমার কোচিং সেন্টারে আসতে পারে তাহলে ভালো, ঠিক আছে আমি একটু কথা বলি ওর সাথে। না না না, কোচিং সেন্টার আপনি নামই নেবেন না, সদর আলী চাচার বাড়ি আপনি প্রাইভেট করাবেন। আচ্ছা আমার নিয়ে চলে, নিয়ে চলে। শিক্ষক হিসাবে। দাদা
না দাঁড়াইছে কাম করবো ও শালিকা কি অবস্থা তোমার? আরে দিলে ভাই তুমি দেখলে আমার এমনিতে হাসি পায়। আসে ভাই মানে কেন কি করলাম? কাম করো না কাজ করো না এই যে দাঁড়াই দাঁড়াই খাও আর বউ আর ঘুমাও। শোনো দুলা ভাই আর কি কাজ করে এই জগতে শুনছো এমন কোন রেকর্ড আছে? সেজন্য তো বাবারে বুঝাই আমি বুঝে না তাইলে আমার আমি এবারে জামাই আমি বসে বসে খাম কথা বলবো না তে জল পাই জল ভাই না না চুপ করে দিস আমি খাই না। আচ্ছা ও ভালো কথা দিলে ভাই তুমি তো ওই দিন আমার চেনটা নিছো চেনটা কি করছো? কোন চেন জানি? আরে আমার গলার হার। তা নাকি? হ্যাঁ ওহো ওই যে ঠিক করতে দিছিল যেটা হ্যাঁ এমন ঠিক হয় না? ও এটা তো আর কোনো খোঁজ খবর নিছি না আমি আমি এত কথা বুঝি না দুলে ভাই তুমি পিরিট টিরিট যাই করো আমার চেনটা এনে দিবে তারা আর দূর যা একটা চেন্ডেল লাগে করে এরকম শুরু করছে কি লাগে না করো বেচে লইছো না বেচছি না না দুলে ভাইয়া তোমার বাপ সব তো ভালো না আর দূর যা দুলা ভাই একটা চেন বেচা খাইলে খাইছে লাগে কি হইছে সাতার মাথার হইছে আর আমি কই কি হায় রে আমার বাবা কত কষ্ট করে আমার চেনটা কিনে দিছে বাবা যদি শুনে আমার এই বাড়ি থেকে বাইর করব যেমনি হোক চেন আদায় করবো যাই হায় হায় রে কি সর্বনাশ তেনে করছে এই হারামজাদা চিকু এই চিকুর আমি 100 বার কইছি যে খের কম কম করে খাওয়াবি আর ঘাস খাওয়াবি হ্যাঁ আর এই এমন ভাবে খাওয়াইছে হারামজাদা এই ডুবির বাহাবা দেখাইছে এই পরে পরে বাপ আজকে আহুক হারামজাদা কাকা পইরা গেছে মনে করেন পয়রা লই আইছি। সালাম হাই তুমি করস ওয়ালাইকুম সালাম এটা কথা কাকা আপনি না কইছিলেন একটা লজিন মাস্টার হ্যাঁ দইরা লই আইছি। ওই হারামজাদা এত মোটা কাটাকে চিকন চাই নিয়ে বলি না এই তো 300 চাইলে বা 2 দিন খাবো আমার তো ফকির বানা হালাই দেবো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাবা বাবা কি কি আমগো সদর আলী চাচা। না বুঝতে পারছি। হ্যাঁ শতগানি করে সবাই চিনে আমারে যাই হোক মানে আসলে চাচা মানে আমি তো নর্মালি টিউশনই করাই কিন্তু আসলে লজিক মাস্টার থাকা আমার পক্ষে সম্ভব না। আরে বাবা তোমার লজিক মাস্টার কারা কইতাছে তুমি আমার বাড়ি থাকবা নিতে ছেলের মতো বাবা একেবারে খেতাবালি সব ফিরে দিমু। হ্যাঁ হ্যাঁ খাওয়া দাও সব কিছু দিব তোমারে সব ফ্রি? হ্যাঁ বাবা তুমি আর অমত করো না এই চল ভাত নিয়ে চল আও বাবা আও আও ভাই আমরা রাজি আছেন লন লন বাড়িতে 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 চলেন বাড়িতে চলেন। আচ্ছা চলেন বাসায় চলেন। সিজার কিছু কারণ নাই। রে বেটা লজিন মাস্টার আইছে লজিন মাস্টারে ঢুকলো আবার নিজ জামাই হয়ে বারো এই বাড়িতে আমার তো নাহি কপালটা পড়ে এইবার আমার প্রেমটা বিথ হয়ে যাইব। আল্লাহ তুমি জানো হাই রে প্রেম হাই রে ভালোবাসা। আসসালামু আলাইকুম আপামনি। স্যার উনি আমার আপনার ছাত্রী। আপা এই চাচা যান আপনার জন্য লজিং শাক স্যার আনছে। বসো। স্যার আসসালামু আলাইকুম পড়ান পালা করে পড়ান খুশি হইলাম দুঃখ পাইলাম যাও গেলাম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা শোনো আমরা পড়াটা শুরু করবো এই যে এই জায়গা থেকে গ্রামার থেকে ওকে। আচ্ছা তো গ্রামারে হচ্ছে তোমার দেখা গেছে এই যে যে সাবজেক্টটা এখান থেকে তোমার অমগম একটা তারপর এখান থেকে ওটা ওকে। হ্যাঁ ওয়ালাইকুম হ্যাঁ 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 এই জায়গাটা একটু প্রবলেম হয় এটা না হ্যাঁ হ্যাঁ এটা তুমি কি করবো জানো এখান থেকে তো ওকে ওকে এখন তুমি ওটা দিয়ে না ওটা ওকে ওটা লেখবা লিখে না অমুক তমুক বুঝছো কি। আচ্ছা হ্যাঁ হায় হায় রে এই চিকু হারামজাদা রে কয়দিন কইলাম যে তাহলে যে মুলির আবাদটা করা হয়েছে একটু দেখে দেখে রাখিস হ্যাঁ এই ছাগল গরু মুলি সব খাই ফেলেছে ওর দেখ খ্যাতি নাই হ্যাঁ আমি বেচবো কি এই খারাপ এদিকে আপা তুমি এইখানে হায় হায় রে তোর আমি কত করে বুঝাইলাম 4 বছর আগে পেনটা কিনে দিছি এই পেনটা পিন্দিস না হ্যাঁ মাসে একবার পিন্দিবি তুমি কসস কি তুমি স্মার্ট বুঝো। হায় 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 রে কি কসস এই জুতা পায়ে দিছস কে হারামজাদা তুই তো হস না আমি স্যান্ডেল কাহের নিচে বাজারে যাই
বাজার যায় হাইদা পাই দেই আর বাজার তো বাইরে হাইদা পাই দে এই কাকল বাজার নিয়ে বাইতাই আব্বা তুমি যা আব্বা তোমার একটা কথা বলি ক তুমি কি চাও না যে তোমার পোলা স্মার্ট হয়ে চলুক? স্মার্ট আমার স্মার্ট কারে কয় 4 বছর আগে এই প্যান্ট কিনে দিছো আর এখন তুমি খালি চিল্লাও আর চিল্লাও। হারামজাদা মেজাজটা খারাপ করবি না তোর দাদাই আমার একজন স্যান্ডেল কিনে দিয়েছে 20 বছর ধরে পাই দিতেছি থাপ্পড় মারো তুমি থাপ্পড় মারো থাপ্পড় মারো। হ্যাঁ থাপ্পড় মারিতে ওই যাবার দাঁত পরে যায় তোর আবার দাঁত পরে নিয়ে যাই বালা ফোন দিছি কল করছ তোমার ছোট পোলা ওই দাঁড়াই আছে। ওই হৃদয় এদিকে আয়, এদিকে আয়। হায় হায় রে দেখবার এলাম মুলির খেয়ে তার কোন ভেজালের মধ্যে পড়লাম আমি আব্বা আমার ডাকছ? আমি ডাকছি আব্বাই ডাকে নাই। তুই এই যে সারা গেরাম টই 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 করে বেড়াস। তোরে কালকে আমি স্কুলে ভর্তি করে দেবো, তুই সোজা স্কুলে পড়বি। আব্বা হ্যাঁ এই যে শোনো ক আমার যে স্কুলে ভর্তি করা হ্যাঁ কলম কিনলে 5 টাকা লাগবো, খাতা কিনলে 20 টাকা লাগবো। হ্যাঁ আর ওই তোমার ছোট মাইয়াটা যায় এই 6 মনে করে 6 বছর ধরে আছে উপরে উঠলে টাকা খরচ হইব। তাহলে আমি ভালো কাম করতেছি না এই যে এই, চুপ! হায় হায় এ চুপ কর তুই চুপ কর হ্যাঁ। আমার ছোট বলা বুঝছে যদি কলমের টেহা খাতার টেহা আর কত কিছু নাকবো হ্যাঁ। বাইরে কি দরকার দা না। টেহা খরচ করার দরকার নাই কি হ্যাঁ। চুপ কর, এই যে আমি- লেখাপড়া করার দরকার নাই বাবা এই আমি 3 বেলা খামো আর খালি পেট ভরে খামো আর খালি ঘুরমু। এখন ওই আর একটা কথা কই খালি পেট ভরে খামো এই যে এক নলা করে ভাত খাবি আর 1 গ্লাস করে পানি খাবি হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে আব্বা আমি একটা কথা কই, হ্যাঁ ওর যদি তুমি লেখাপড়া করাও হ্যাঁ ও কিন্তু গ্রামে একটা ডাক্তার হইতে পারবো। তোমার জন্য ভালো হয় বাবা, এত কিপটামি করো না। আব্বা হায় হায় রে আমার বিলাই আমার কই মেও আব্বা। ওই হারাম দাদা এই জমি জমা যেগুলি করতাছি কাগজ জমি করতাছি হ্যাঁ মরে গেলে তো আরামে বয়ে বয়ে খাবা আর আমি মরে গেলে তো 3 রাত মাটি দিতে থিয়াবা তো আমরা 40 করবার চাবা না থাক তোর ভাই লাগে থাক, থাকো তুমি আলো এক গেলাম আমি। যা যা যা। আব্বা হ্যাঁ তোমার না হ্যাঁ। খারাপ বুদ্ধি দিতেছে। আমার যদি ডাক্তার বানাও তা লাখ লাখ টাকা লাগবো। হ্যাঁ হ্যাঁ। ইয়ারছে আমার গুরমু। হায় হায় কি একটা ফাড়া কাটে গেল চল 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 তো কি অবস্থা রিয়া তোমার? কিন্তু ভালো। আর ওই যে লেখাটা দিছিল লেখছো না? আচ্ছা তাহলে হচ্ছে তোমার এই লেখাটা আমরা শোনো, আচ্ছা ওইটা আমরা এক কাজ করবো শোনো, এটা তোমার সবকিছু ঠিক ছিল হ্যাঁ এখানে বলছি তোমাকে আমি এখানে আচ্ছা আচ্ছা ও হ্যাঁ এই যে এটা কিন্তু ঝামেলা আছে ওকে আচ্ছা এটা কিন্তু ভুল আছে খেয়াল করছো এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এ কিপটার ঘর জামাই এদিকে আহো কিছে কি হইছে তুমি জানো না কিপটার ঘর জামাই তোর এত কথা কইতাছ কিছে কও। দোকান বাইর টিহা 1 মাস আগে দেওয়ার কথা এখনো টাকাটা দিলা না ঘটনা কি গেছি গে আমি 1.5 সাইরা গেছি গা বড়া আমি কি কইছি ইয়া তুমি দিতাম না। আমি কি কইছি তুমি ঘর সেরা 1.5 সাইরা ঘর সেরা গেছো গা মে কিপটার ঘর জামাই এই কয়দিনের মধ্যে টাকাটা দিয়ে দিতে হইব কই দিলাম আমি তোর বড় এত চিন্তা করতেছ কি লাগা বড়া তোমার দোকানতে বড়া কয়টা ইয়ার বাই বাহি গেছি বড়া আমার একটা গেছে একটাই দেলা লাগবো এক কল বুঝতাছ না গেলে কি আমার বড়া কিপটা হইলে কি আমার শ্বশুর তো বিশাল সয় সম্পত্তির মালিক তো না বুঝো না মাইয়া মাত্র 2টা কথা বুঝছো ভাগের যে সম্পত্তিটা পামো আমি বড়া টাকায় টাকা বড়া 17 লাখ জায়গা তোমার টাকা লে তুমি বই থাকো আমার দোকান বাইর টাকাটা দেয়া আচ্ছা, লাগবে দাদি মনে দাদি মনে কই দিলাম এত কথা কও না কই দাদি দিলাম মনে। কই দিলাম আচ্ছা, আমি যাও। হ্যাঁ। আইছে আর ব্যাক কলের গোষ্ঠী কিছুই বুঝতেছে না বুঝলাম না কিছু আমার এই শ্বশুরের বেড়া কোটি কোটি টাকা সম্পত্তিটা খাইবো কেন বেড়া সব না আমি বুক দখল করে খাবো বেড়া বুঝস না বুঝবে একদিন পরে বুঝবে। এটা দেখা দি বলছি হাই এটা দেখো হ্যাঁ হ্যাঁ দাও
কি হয়েছে ও দাদু তুমি মোর পিছন ডাকছো কে তোমার ডাকমু না তোমার বাবারে ডাকমু তোমার বাবা যে কিপটা হই মে বাবা কি করছে বাবা কি করছে না তোমার বোন জামাই যে গড় জামাই বোন জামাই আছে না আছে তো ও আমার দোকান থেকে বাকি খাইছে টাকা দিচ্ছে না এই জন্য তোমাকে টাকা হইছে কত টাকা পাইবেন কত টাকা পা মোর দোকানে হিসাব করছি 7,999 টাকা কি আর বলমু আপনারে কোনো বলা বলি নাই আমার টাকা দেয়া দিতে হইব বুঝো নাই ভাই আপনি যান ভাই আমি বাড়ি যে আলাপ করিয়া তারপর দেখি ভাই আচ্ছা কয়ে গেলাম টাকা না পাইলে ও খালি এতদিন আসলাম বাবার জ্বালায় এখন আবার বোন জামার জ্বালায় কই যে জামু মুই যাওয়া ধরছিলাম বাজারে বাজারে যাবো না আজকে ওর খবর আছে হায় হায় রে তাই তো কই রামা খেরের পালা ডুবির বাহার মতো কি রইছে এই হারামদাতা জি করে কইছি যে ঘাস দিয়ে খের দিয়ে গরু খাওয়াবি এই হারামদাতা করছি খালি খের সব কায়দা থুয়ে দিছে আর গরু খায় না হ্যাঁ আব্বা আব্বা হ্যাঁ এদিকে রামায় দাও কে কথা আছে খালি কি কথা কও আমরা কি শুরু করছেন কি করছি ঘর জামাই দেখে কি আমার কোনো মানিজ্যত নাই আমার কোনো মান সম্মান নাই কি আল্লাহ আমনে যেমন আছেন আপনার মাইয়া হয়ে আসছে 3 গুণ রাস্তা দিয়ে যদি আমি হাইটা যাই মানুষে কই কিপটা শ্বশুরের ইয়া যাইতাছে জামাই যাইতাছে হ্যাঁ আর আপনার মাইয়া আজকে সকালবেলা আপনার কি করছে আপনার মাইয়া কি বলছে জানেন কি কইছে বলছে আমার বলে এক বেলা খাওয়া থাকতে হবে সারাদিনে কেয়া আপনার এইগুলো শুরু করতেছেন কি লিগে আমার মাইয়া তো খুব সুন্দর কথা কইছে কে শোনো অত বেশি বেশি খাওয়া ভালো না শরীরের পক্ষে ক্ষতি হয় একবেলা খাবা স্বাস্থ্য ভালো থাকবো এটা সুন্দর কথা কইছে এই রে কি এটা আমার এটা একটা কথা হলেন আপনি আমরা জানান আমার দেশে কি আছে আমি ঘর জামাই কেমনে ঘুরেছি আপনাদের মহব্বতে ঘর জামাই এনে থাকতেছি আমি এনে আপনি বুঝুন না এই বেটা সাকাম দেখায় কথা কব না তোমার বাড়ি কি আছে না আছে এটা আমি জানি বাস ভালো করে জানি এতই যদি থাকতো না তাহলে আমার বাড়ি ঘর জামাই থাকতো না আমার দাদা জমিদার আছিল আপনি জানেন এই বেটা তোর দাদা জমিদার আছে কি আছে জানি তোর দাদা আছে জমিদার আমি জানি না হাজারে কথা কই না যে শুন আজারা কথা কই না সব কথা ভালো কই এই বেটা 3 বেলা করে খাইতাছস আবার এই দিক কি করস আমি জানি না রাস্তার বাজুলে দোকানদারি কইলা আপনার জামাইয়ে সিগারেট খাইছে চা খাইছে বিস্কুট খাইছে আবার কইলা কেক খাইছে তুই বুড়া মানুষ যাই কেক খাস যাই বই বই এটা রাস্তা দিয়ে মাইসে গেলে কি ক আপনার মতো এমন কেপটা মানুষ এই দুনিয়ার মধ্যে বলে কোনো বেটা দেখছে না সুন্দর কথা তো কইছে জানস বেটা আমার নাম তো কিপটা শ্বশুর কইছে কিপটার অর্থ তুই জানস হ্যাঁ কিপটা হলো মানে এটা জমিদার বংশের লোকের নাম জানস তুই বেটা আমার এইভাবে চলতো না দিন ঠিক আছে আপনি কাজ করেন আপনার মাইয়া যে ভাগের সম্পত্তি মমতি পাইবো আপনার মায়েরা বা আপনার মায়েরা ভাগ করে দেন ঠিক আছে আর আমি পরে আমি আলাদা খাই আমার আপনার হাই 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 হ্যাঁ কি কয় টিয়া পাখির মুখে বলি ফুটছে দেখা যা এই বেটা জমি জমা গলি কি তুই কিনছস না আমি কিনছি হ্যাঁ আমার মায়ের জমি আমি লিখে দিমু এখনই দিমু কে ও বুঝছি এটা পলিটিক্স খানাইছ মানে আমার জমি মায়ের লিখে দেই আর তুই ফুসফুস জমি বেচবা আর যাই দোকান টেয়া দিবে তাই না আপনারা কইছে এই আশা করো না আপনার জমি লিখে দেবেন আমি ব্যবসা হরাম ব্যবসা ব্যবসা তো কিছু করা হতো বয়ে বয়ে খাও আমি কয়ে দিলাম আপনার মাথা মাথা রাউন আমি যাই যাও যাও কি সময় পলিটিক্স খারাইছে হ্যাঁ মায়ের রে জমি ভাগ করে লিখে দিবার কয় হ্যাঁ ঠিক আছে মায়েরে আরো শিখাই তুমি একবেলা দিবার করছি না কম বলে 3 বেলা খাবো না যাই বাড়িতে আগে আজকে আশেপাশে কোনো দেশে চেনা অচেনা ভরে চোখে চোখে দেখি তোকে অচেনা স্বপ্নের ঘরে তোকে ঘিরে খুব ভিড়ে রয়েছে রাতের তারা আর মনে গোপনে ভেঙেছে রাত পাহারা মন বলছে এবার তুই এলে যাব আমরা নিরুদ্দেশে মন বলছে এবার তুই এলে যাব আমরা নিরুদ্দেশে তোর জন্য যত পাগলামি চল হাওয়ায় যাই ভেসে তোর জন্য এসেছি আমি
ভালোবাসতে যে তোকে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। কাকা আব্বা, হ্যাঁ কাকা আব্বা না? এই হারাম দাদা, তোর কয়দিন কইছি যে ধানের গুছাগুলি যে শুয়ে পড়ছে, হ্যাঁ সুদা করে দিবার কছিলাম, দিছিলি? হ্যাঁ আজকে দেখছে কয়দিন ধরে এরকম পড়ে রইছে। কাকা এগুলা আমার মতন সব দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে, কাম কর, সুদা কর, সুদা কর। সোজা তো হয় না, আরে হবো, গুড়া তোর সুদা কর। পুইয়া পরে এদিক কর, এদিক কর, এই যে পরে, এই যে পিছনে কর। এই যে পরে হারাম দাদা মারবো কোনো হানি পারি। সব বুঝে পড়ছে রে, কি সুন্দর ধান। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আছি, ভালো আছে। বাবা একটু বাজারে গেছিলাম তো, আবার ওই যে পড়াইতে যাইতেছি বাসায়। যাইতেছো বাসায় না? হ্যাঁ। আচ্ছা বাবা, আমার মেয়েটা পড়াশোনা কেমন হয়েছে? না আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক বেশি ভালো। আমি বুঝতে পারছি বাবা, কারণ তোমার মতো মাস্টারের কাছে পড়লে আমার মেয়ে ভালো তো হবেই, কারণ আগে আমার মেয়ে হাসি খুশি মুখে ছিল না, এখন তো সবসময় হাসি খুশি থাকে। যাই বাবা, দোয়া করি। আচ্ছা দোয়া করি বাবা, মেয়েটা তুমি যেভাবে পারো তোমার সর্বস্ব চেষ্টা করে আমার মেয়ের হাসি মুখ ফুটাই নিবা, ঠিক আছে বাবা? অবশ্যই, আচ্ছা অবশ্যই। তাহলে বসাই যাও। হ্যাঁ আমি একটু যে হারাম কাম করে কই 7 দিন আগে কইছি, আজকে করতেছে কাম। চাচার কথা শুনবেন প্লিজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ মাস্টারও কইতাছে, দেখছস আমি তো পেছল বাড়ি খালি। শোন, এই বোন জামাইয়ের লই আর বাঁচা গেল না। ওই যে গঞ্জে বেলাল মিশুরি আছে না, হ্যাঁ হ্যাঁ হের দোকানও বাকি গেছে। আজকে আমি যখন গঞ্জের দিয়ে আসার সময় রাস্তায় আটকাইছে, কয় টাকা পাইব। বাবার জন্য তো মানিতে সব গেছে, আর এই বোন জামাইয়ের জন্য সব শেষ। আর ভাই কি কম থাকে ঘর তোমার, ওর চোখে দূরে সরমও নাই। এই আব্বার লগে কিছু কইতে পারি না, বুঝছো? শুনো, ওই অমন এখন বাইরেবো, খারাও বাইরে লগে আজকে কথা আছে। ওই নবাবজাদেন বাইরেব। হ্যাঁ বাইরেবো, খারাও। উফ, কি যে করি আমি। এই দিকে জামাই বাবু। ওই তুমি কি আর মানিজাত রাখবা না আমাগো? কি করছি আমি? এই তোমার লইয়া গঞ্জে মুখ দেখানো যায় না। আমার আব্বা তো একটা বড় কিপটা, হেল লগে তো মুখ দেখাই দিই পারি না, এটা তো বাদ। এই বিল্লাল মিশুর দোকান থেকে ভাই গেছো কে? আমার বাকি খাওয়া লাগতো না, আমার টাকা পয়সা আপনারা রাত খরচ কয়টিয়া দেন আপনারা? তোমার কাছে বোন দিয়ে কি আমরা ঠকছি? তুমি খাওয়াইতে পারো না? এই বিল্লাল মিশুরি আজকে আমার রাস্তায় আটকাইছে তোমার লইয়া। তুমি কি চাও? তোর তো বলছি আপনারা টাকা দিবেন, আটকানে গেছে, আমি টাকা পয়সা দিতে পারতাম না। এই যে টাকা পয়সা আছে চৌধুরী দুলাভাই সাহেব, শুনেন, আপনি এমনি থাকেন ঘর জামাই, দুই চোখে কি শরম লজ্জা নাই? আবার কোন যে টাকা পয়সা দিবা লাগে, এই যে বাকি যে খাইতাছেন, আমার আব্বাই যে কিপটা, হার কিপটা, ওরা তো আপনি ভালো করে জানেন। এই যে আমরা এক প্রকাশ পোশাক 5 বছর ধরে পরতাছি, আর আমরা খাইতাছেন, ঘুমাইতাছেন, আর বাকি খাইতাছে, টাকা পয়সা দিব কেডা? এই তুই চুপ কর, আমি এলাকার জামাই না। এই শোনো, আমি তো জামাই না, আমার বয় বয় কইব আমি ঘর জামাই। এই শোনো, তুমি আমার লাগে কথা বলো। তুমি কি ভালো হবা? আমি তো ভালোই। আপনারা শোনেন, ভালো আর একটা তরিকা আছে, আপনারা আমি ক্লিয়ার কাট কথা বলে দিই। আপনার বোনের নামে যে সয় সম্পত্তিটা পাইবেন বোনে, ওই সয় সম্পত্তিটা আপনার বোনের নামে দিয়ে দেন, আমার আলাদা করে দিয়ে দেন, আমি ব্যবসা বাণিজ্য করে খাই। তুমি কি চাও আমার লাগে? এই তুমি কি চাও? এই তুমি কি চাও? আমার লাগে গ্যাঞ্জাম করবা তুমি? হ্যাঁ, তুমি আমার চোখের সামনে সরে যাও, যাও। ভালো কথা কইলে অনেক গ্যাঞ্জাম করা হয়ে যাবে। যাও যাও, বোন দিয়ে ঠকছি তোমার কাছে। দেখছো কত বড় সাহস কয় সয় সম্পত্তি বলে? আমার মুখের উপরে কথা কয়। এই ছোট, চল আব্বার কথা কম, চল চলো চলো। দে বিলি দে, দে মাথার উকুন যত আছে মার। ভাইয়া কইও না, ওর মাথায় এত উকুন বলার বাইরে। মার বেশি করে মার। কি হইছে? মন মেজাজ তো খারাপ কেন ভাইয়া? তোর জামাইয়ের জন্য এলাকায় মুখ দেখাইতে পারবো না। আচ্ছা তোর জামাইরে তুই কি বুঝাইতে পারছ না? আমি কি কম বুঝাই? তুই দেখোস না এখন আমি কি করব এখানে? বল হয়েছেটা কি ভাইয়া, বলো তো। গঞ্জে ওই বেলাল আছে না, বেলাল মিশুরি, ওর দোকান থেকে বাকি খেয়েছে, তাও আবার কম না, কেমনটা লাগে বল? 700 টাকা। দেখছো কারবার? বাবাটা তো কিপটেমি করছে,
তার সাথে সাথে দুলাভাই আর ভাই বানশনটা খাইতেছে শোন জ্বালাইয়া। তোকে আমি যেটা বলি ওরে ঠিক করবি তুই, যেভাবে পারিস ওরে ঠিক আমি করবি। আর কি করব বল, দেখতেছস না আজকে সকালবেলাও কি কম বলছি? আমি জানি না, আমার মাথার মধ্যে কাজ করতেছে না। ভাই এক কাজ করেন, ওরা বিয়া দিছেন না, ওই ঘর জামাই যারা থাকে না ওর বাড়িতে ওর পালাই দেন। এনারাই কেমনে ঝামেলা আর ঝামেলা হইব। তোরাই শোনো ভাই, দেখা একদম শুনে ঠিক দিছিস। কইছিস। আপু আমরা কাজ করেন, আমরা জামাই না আমরা জামার বাড়িতে যান কেন, আমার বাবু যে কিপটে, আমরা তো ওই যে ওরা বিয়া দিতে তোদের যেটা পারতাছি না, ভালো মনে হয় সেটাই কর। ওরা বিয়া দিতে পারতাছি না, আমরা বিয়া করতেছি না। আমরা ওরা নিয়ে যান তো, আমরা একটু থানজে থাকতে দেন। তুই আসলে একটা কথা বলে দিবি আজকে, যে গঞ্জে যত টাকা পায় সব যেন পরিশোধ করে আসে, এটা যেন মনে থাকে। ওই তুই ওরে বুঝা, এই চল। আপু দুলাভাই আসলে সরাসরি বলবা আমাদের বাড়িতে আর তোমাদের কোনো থাকার বুঝাস জায়গা নেই। তোরা? কি বুঝাবো, তোমার জামাই তুমি কইবা। আমি কি দেখা বিয়ে করছিলাম?